ওসি স্যার আমার বললো যে জরুরি দরকার 100 পিস ইয়ে বানিয়ে আসো, ইলিয়াসের মামলা দিতে হবে। আমার কথা শোন শোন কে শোন, সবার চোখ ফাঁকি দিতে পারবি, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তারপর আমি কিছু যা করি সবকিছু আমি মানে নেব, তুই আমার এখন মাল দিয়ে যা। আমি বিভিন্ন সময় ফেসবুকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি এবং ভিডিও পোস্ট করি। তো এই নিয়ে মাদক ব্যবসায়ী যারা আছেন তারা আমার প্রতি অনেকে অনেক হুমকি দেয়, মারার হুমকি দেয়, বিভিন্ন হুমকি আমার উপর আসতে থাকে। তো আজকে ওসি স্যারের নির্দেশে মাদক ব্যবসায়ী ইলিয়াস তিনি দীর্ঘদিন যাবৎ শরণখোলা উপজেলার মাদক ব্যবসা করে আসছিলেন, কিন্তু তারে শরণখোলা থানা পুলিশ কখনো ধরতে পারে না। তিনি আজকেই প্রথম যে শরণখোলা থানা পুলিশ তাকে ধরতে পারছে। এবং আমি ওসি স্যারের যখন আমার ফোন দেয়, ওসি স্যারের ফোন পেয়ে আমি ওসি স্যারের কথা দিই যে আমি অবশ্যই স্যার আমি এই মাদক কারবারে ধরাই দেব। তো তারপর আমি ওসি স্যারের সেই সব কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার পর এক পর্যায়ে বিকেল 5টার দিকে ইলিয়াস পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তো সেখান থেকে এখন বর্তমানে সেখান থেকে আমি চলে যাই। আমি সেখানে ঘটনাস্থলে ছিলাম না, আমি বাড়িতে যাই পরীক্ষা শেষ করে। 5টার সময় আবার আমাকে ওসি স্যার ফোন দেয় যে সমস্যা নেই, আমরা পাইছি। তারপর আরও অনেক কথা হয়েছে, কোথায় কি আছে কেমনি কি, ওর বাড়ি থেকে অনেক কিছু উদ্ধার হয়েছে, 30-35 হাজার টাকা উদ্ধার হয়েছে, তারপরে একটা চাইনিজ কুড়াল উদ্ধার হয়েছে, বিভিন্ন কিছু উদ্ধার হয়েছে। ওসি স্যার আমার এগুলো জানায়। তো আমি বাড়িতে চলে যাই। বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আবার পড়তে বসি পরে হচ্ছে যে আপনার 9টার দিকে থানা থেকে আমার ফোন দিতেছে, ওসি স্যার আমার বারবার ফোন দিতেছে। আমি ফোন দিয়ে বলতেছে যে মুছা তুমি থানায় আসো। আর তারপরে আমি বললাম স্যার আমি তো বাড়িতে, এখন তো বাসা দিয়ে বেরোতে দেবে না। পরে ওসি স্যার আমার বললো যে জরুরি দরকার 100 পিস ইয়ে বানিয়ে আসো, ইলিয়াসের মামলা দিতে হবে। আমি বললাম স্যার আমি ইয়ে বা কই পাবো। পরবর্তীতে আবার ফোন কাটিয়ে আবার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি ইয়ে করো যে 50 পিস নিয়ে আসো, নাইলে কিন্তু তোমার সমস্যা হবে। আমি বললাম স্যার আমার সমস্যা হবে কেন? পরে বলতেছে যে তুমি ইলিয়াসের কাছ থেকে প্রতি মাসে 50,000 করে টাকা নাও। আমি বললাম স্যার এগুলো সব মিথ্যে কথা, আপনি আসলে যাচাই করেন। আমি এই মাদক ব্যবসার সাথে বা মাদক সিন্ডিকেটের সাথে বা মাদক কারবারি কোনো লোকের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু বেশ কিছুদিন আগে এই শরণখোলা উপজেলার বিএনপি নেতা খাদেম মিলন, তিনি শরণখোলা উপজেলার বর্তমানে সেক্রেটারি, কিন্তু তার নাম ভয়তে কেউ প্রকাশ করতে চায় না। তো সে ইলিয়াসের কাছ থেকে প্রতি মাসে 60,000 করে টাকা নিত। সেই একটা অডিও রেকর্ড আমি এসপি স্যারের কাছে পাঠাই। এসপি স্যার তাৎক্ষণিক ব্যবস্থাও নিয়েছিলেন, কিন্তু সেই সেই বিএনপি নেতা এবং ওসি স্যার দুজনের যোগসাজশে আজকে আমার নামে ইলিয়াসের সাথে একটি মামলা হচ্ছে। আমার বারবার থানা থেকে ফোন দিচ্ছে ওসি স্যার, বিভিন্ন জনের কাছ থেকে ফোন দিচ্ছে, তার বডিগার্ড ফোন দিচ্ছে, অন্যান্য দারোগা আমার ফোন দিচ্ছে, যে ফোন দিয়ে বলতেছে তোর নাম কিন্তু মামলা হইতে আছে, আর নাহলে 50 পিস ইয়ে বানিয়ে, আর নাহলে কিন্তু তোর নাম মামলা হচ্ছে। এখন আমি নিরুপায় হয়ে গেছি। আমি মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমি নিরুপায়। আমি যেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেখানে আজকে আমি মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আমার নামে মাদক মামলা হচ্ছে। আর আমার জীবন প্রাণনাশের হুমকি আছে ভাই। আমি সবার কাছে অনুরোধ জানাই আপনারা আমাকে সহযোগিতা করুন। হ্যালো স্যার। কি ভাই? স্যার ওই যে বলছিলেন স্যার, তা তো পাইতেছি না স্যার কোনো জায়গায়। আমি দাঁড়াই রয়েছি গেটের সামনে, আমি এখনো বসে রয়েছি স্যার আমি স্যার আমারে তো স্যার কেউ বিশ্বাস, স্যার আমারে স্যার কেউ বিশ্বাস করতেছে স্যার। আর আমি তো স্যার এই মাদকের বিরুদ্ধে কাজ করি, তো স্যার এই যে ফেসবুকে ভিডিও ছাড়ছি স্যার, এগুলো দেখে তো সবাই অবিশ্বাস করে। আমার কথা শোন শোন কে শোন, সবার চোখ ফাঁকি দিতে পারবি, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তারপর আমি কিছু যা করি সবকিছু আমি মানে নেব, তুই আমার এখন মাল দিয়ে যা। স্যার আপনি সবার চোখ ফাঁকি দিতে পারবি স্যার। তুই আমার চিনিস না মুসা, তুই আমার চিনিস না, তুই আমার চিনিস নাই স্যার। এইগুলা স্যার হয়তো বা রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ স্যার আমার নাম করতে পারে, কিন্তু স্যার আপনি ফেসবুকে আমি ওই ভিডিও করার কারণে স্যার অনেকে আমার শত্রু। আমার কথা শুন, তুই আমার কথা শুন। তোরা কালকে গত রাত্রে তোরা এক জায়গা ছিলি, তাও আমি জানি স্যার। তারপরে আমার কথা শুন, তুই কোথায় কোন জায়গায় কখন কি অবস্থায় ছিলি তাও জানি, কি করছিস তাও জানি, সব কিছু তুই জানিস। আমি 4টে পর্যন্ত তোর ওই এলাকায় ওখানে ছিলাম। এখন কথা সেটা না, আমি সব কিছু জানি। আমার চোখ পাখি পারবি না, তোরে আমি কইছি দিয়ে যেতে, তুই দিয়ে যা। আমি তো বললাম যে তুই যদি মনে করিস যে তোর দিদি আসলি আমি ধরবো, এটা যদি মনে করিস তাহলে তুই ভুল বুঝলি, তুই এটা ভুল বুঝলি। তুই আমার দরকারে আমার কথা শোন, আমার কথা শোন, তুই যে কোনায় থুয়ে যা,
কোনায় থুয়ে দূরে যাই আমার ফোন দিস দরকার হয়, যদি বিশ্বাস নয় যে স্যার দূরে যাই কবে স্যার অমুক জায়গা থুয়ে আইছি, ঠিক আছে? স্যার কালকে ঠিক রাত, আছে। স্যার আমি একটু বলি স্যার, কালকে রাত্রে রায়হান না ভাই, না আমি আগে আমি ওইসব বাদ দে তুই আমার এটা দিতেই হবে। স্যার আমারে এই জিনিস স্যার কেউ জীবনও স্যার আমার লগে শিকারও যাইবে না আর আমারে দেবেও না স্যার, কথা বুঝছেন? এখন স্যার আমার এই ডেলে স্যার মানে কি তুই করবো দাঁড়াতে পারিস, দাঁড়াতে পারিস তারা দিন আনাই দে, দ্রুত আনাই দে, দ্রুত। স্যার? আমার স্যার আমি বিপদে হেলাই দিতে স্যার, আমারে কেউ স্যার বিশ্বাস করতেছে না, আমি বারবার চেষ্টা করছি স্যার আমি অনেক। তো আমি আমি তো বললাম তুমি আমারে এত ছোট মনে করো না, আমি যে কিছু না, আমি কিন্তু তোরা আর একটা বারের সুযোগ দেবো না, এই যে সুযোগ এই শেষ দিয়ে আমি নামাজ পড়তেছি, তারপরে কিন্তু আমি কাজ শুরু করবো এবং তুই ওর মধ্যে স্পষ্ট নামে চলে যাবি, আমি আর কথা বলবো না।